रहमतल लिल आलामीन नबी रहमतल लिल आलामीन नबी कुरान प्रमाण रहमतल लिल आलामीन नबी कुरान प्रमाण उम्मत बिने के बुझिबे अमर दयार नबीर शान जरे बोलन रहमतल लिल आलामीन नबी रहमतल लिल आलामीन नबी कुरान प्रमाण उम्मत बिने के बुझिबे अमर दयाल नबीर शान उम्मत बिने के बुझिबे अमर दयाल नबीर शान ओ तुम्हें मदीना रही बोलबो আমার আল্লাহ প্রেম করে নাম রাখিলেন হাবিবে রাসূল ও তুমি মদিনা রাই বলবো আমার আল্লাহ প্রেম করিয়া নাম রাখিলেন মুহাম্মদ রাসূল সে নবীকে ভালো না বাসলে সে নবীকে ভালো না বাসিলে থাকবে না ঈমান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান সমস্ত তারিফ ও প্রশংসা श्री महान अल्लाह पाक रब्बुल आलमीनेर जन्म जिनि एक अद्वितीय वहदाहु ला शरीक जिनि हलेन लम यलिद व लम यूलाद व लम याकुल लाहु कुफुवन अहाद जिनि हलेन रिजिक दाता पालनकर्ता रब्बे कायनात जल्लाजालहु मानालुहुर जন্য অতঃপর যিনি আমাদেরকে নানা ব্যতি ব্যস্ততার মধ্য থেকে নিয়ে আজকে গভীর রজনীতে আল্লাহ পাক এই পবিত্র মাহফিলে আসার বসার শোনার কাউকে বলার আল্লাহ তৌফিক দান করেছেন সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি জ্ঞাপন করি সকলেই বলুন আলহামদুলিল্লাহ তারপরে শতকোটি দুরুদ ও সালাম যিনি হলেন নবী জামান পয়গম্বর আযম জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরুদ ও সালাম শান্তির ধারায় বর্ষিত হোক অর্পিত হোক সকলেই বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাকের অটট বিধান থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি মুসলমান আল্লাহ পাক আমার নবীকে পৃথিবীতে আল্লাহ রহমাতাল লিল আলামিন করে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহ হলেন রব্বুল আলামিন আর আমার নবীকে আল্লাহ পাক পাঠালছেন রহমাতাল লিল আলামিন করে কুল কায়নাতের জন্য জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ হলো আমার প্রেরিত রাসূল এই মুহাম্মদকে যদি আমি সৃষ্টি না করতাম তাহলে সারা জগতের কুল কায়নাত আরশ কুরসি লৌহ কলম যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি মহান আল্লাহ পাক বলেন আমি নিজেই প্রকাশ হতাম না জোরে বলুন কার উদ্দেশ্যে আমার নবীর উদ্দেশ্যে উদ্দেশ্য হলো আমার নবীর তো সুবহানাল্লাহ তাহলে সেই নবীর শান সেই নবীর মান সেই নবীর শান ও শওকাত কে আল্লাহ পাক কত উঁচু করেছে কত বৃদ্ধি করেছেন
এতক্ষণ পর্যন্ত আপনারা খুব ধারাবাহিকভাবে একটু জীবনের আলোচনা শুনলেন। আমি একটু আলোচনা রাখবো, সুবহানাল্লাহ। যদি আপনারা একটু ধৈর্য সহকারে বসে থাকেন তবেই আমার নবীর শান ও মান আল্লাহ তাআলা বাড়িয়েছেন। আমার নবী মুস্তাফা যখন পৃথিবীতে এসেছিলেন, শুনলেন নবীর যখন আবির্ভাব যখন হয়েছিল, আমার নবী যখন এসেছেন, সারা দুনিয়াকে আল্লাহ পাক জান্নাতের খুশবু দিয়ে সাজিয়েছিলেন। জোরে বলুন। আপনারা একটু আগে শুনলেন না বাপ, যে মা আমিনা আমার নবীর নূরের ঝলকে, আমার নবীর নূরের আলোতে, আমার নবীর নূরের প্রকাশে, আমার নবীর নূরের লাইটে মুলকে শাম পর্যন্ত আমার নবীর মা দেখেছিলেন, তাই না? শুনলেন না? মুলকে শামের বাজার দেখেছিলেন। আচ্ছা বলুন তো, এই হাজীগঞ্জ থেকে যদি একটা লাইটের প্রকাশ যদি গোবরার দিকে মারা যায়, গোবরা দেখা যাবে? হ্যাঁ, হাজীগঞ্জের শেষ প্রান্তই যাবে না? যাবে? হ্যাঁ, যাবে না। কিন্তু বলো, আমার নবীর নূরের লাইটের পাওয়ার তাহলে কত, যে মুলকে শাম পর্যন্ত মা আমিনা দেখতে পেল। জোরে বলেন। দেখেছেন? তার দেখার কারণটা কি ছিল? দেখার কারণ কি ছিল? মা আমিনার স্বামী হযরতে আব্দুল্লাহ যখন তিনি মুলকে শামে যখন যান, ওই সময় বৌমা আমিনা তিনি বলেছিলেন, ওগো আমার প্রাণের স্বামী, যদি আমি আপনার সঙ্গে যদি যেতে পারতাম, তাহলে ওই জায়গায় গেলে আপনার একটু খিদমত করতে পারতাম। হ্যাঁ, আগের মানুষ যখন ব্যবসা করতে যেত, তো ব্যবসা করতে গেলে 2 মাস 4 মাস 6 মাস কেটে যেত বাইরে, তারপরে বাড়ি আসতো। আমিনা চিন্তা করছেন, যদি আজকে আমি সঙ্গে যেতে পারতাম, তাহলে মুলকে শামের শহরটাও দেখা হতো, আর আমার স্বামী যখন ব্যবসা করে আসার পরে আপন বাসায় ডেরাতে তাম্বুর মধ্যে যখন আসার পর একটু আরাম করতো, তো রান্না বান্না করে দিতাম, তাহলে একটু ভালো হতো। মানে উদ্দেশ্যটা না ভালো না খারাপ, তাই না? ভালো উদ্দেশ্য, মনের বাসনা ছিল এটা। কিন্তু সুবহানাল্লাহ, আব্দুল্লাহ বলেছিলেন, আমার বিবি, আমার প্রাণের বিবি, শোনো, আমার ভাইদের সঙ্গে আমি যাই, সে টেনশন তোমাকে নিতে হবে না। হেফাজতের মালিক কে? আল্লাহ। সুবহানাল্লাহ। তা আমার নবীকে আপন আব্বা মায়ের পেটে রেখে গিয়েছিলেন, তাই না? রেখে গিয়েছিলেন। আচ্ছা বলুন, তা আমার নবীর মায়ের সঙ্গে আব্বা জানের কথা হচ্ছে, তো আমার নবী শুনছে না? আমার নবী শুনে না? শুনে নাই? কথা বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, আমার নবী শুনছে। মা আমিনা বললেন, আব্দুল্লাহ বাধা দিলেন। আমার নবী বলছেন, বলে মা, তোমার মুলকের শাম দেখা বড় ইচ্ছা, কিন্তু আমি রবি রহমাতাল লিল আলামিন, যার জন্য আল্লাহ জগৎকে খুশি করেছে, সুবহানাল্লাহ, যাদের চোখের পানি ঝরে যাবে, আর সেই দিনে আমি নবী যাব, সেই দিনে নবীর চোখের পানি ঝরাবে না। আমার নবীর জন্য সবাই আনন্দিত হবে। মা, তোমার মনে আফসোস হবে, তোমার মনে আফসোস হবে না। আমি নবী যখন আসব পৃথিবীতে, তোমার ছেলের নূরের প্রকাশে তুমি সেদিন মুলকে শাম দেখবে। জোরে বলুন। শামসুদ্দোহা বদর দোজা, আমার নবীর নামে এত মজা। শামসুদ্দোহা বদর দোজা, আমার নবীর নামে এত মজা। আর নবী না ঘোলে তাই রে, নবী না হলে তাই রে প্রকাশত না আল্লাহ তাআলা। শামসুদ্দোহা বদর দোজা, আমার নবীর নামে এত মজা। আরে বেরেলে রায়
আহমদ রাজা কিতাব লেখেন গাদার গাদা বেরেলি রায় আহমদ রাজা কিতাব লেখেন বোঝার বোঝা তব বাবু ওয়াহাবি নাজদে তব ওয়াহাবে নাজদি হইল না রে সজা শমশুদ বদর দুজাও আমার নবীর নামে এত মজা আজিজরে মোহতরম বাবাজি আমার সোনামারি কেরাম জওয়ান যুবকেরাম আমার নবী পৃথিবীতে এসেছেন তাহলে বুঝতে পারলেন যে মা আমিনা মলকে শাম দেখার উদ্দেশ্যটা কি ছিল বুঝা গেল বাপ সুবহানাল্লাহ আমার নবী যখন এসেছিলেন তো যত জাহেলিয়াত ছিল সব জাহেলিয়াতের যুগের সমস্ত কিছু দূর হয়ে গেছেন জোরে বলুন সুবহানাল্লাহ সব কিছু দূর হয়েছে রহমতে শুধু রহমত এসেছে একটা জায়গার নাম ছিল যে জায়গাটার নাম হলো তাইফ দেশ তাই না তাইফ এই তাইফ দেশের মানুষেরা খুব দরিদ্র ছিল গরিব ছিল আর গরিব মানুষরা কি করত তাদের ওই জামানায় তারা করত মক্কার মানুষেরা খুব ধনী মানুষ ছিল তো তখনকার মানুষেরা যদি কোনো বাড়িতে বাচ্চা হতো তো মহিলারা আসার পরে বাচ্চা নিয়ে যেত আর ওই বাচ্চাকে পোষিত পালিত করে বড় করে তারা আপন ঘরে বাপের কাছে পৌঁছে দিতেন মক্কাতে তাদের জন্য একটা বেতন সিস্টেম ছিল বেতন তাদেরকে দেওয়া হতো তো ওই গ্রামের একজন ভাগ্যবত রমণী অনেক জীবনী শুনেছেন কিন্তু আমার জীবনেটা একটু আলাদা হবে বাপ আমার মন গড়ানো নয় কিতাব থেকে আলোচনা করব সুবহানাল্লাহ আমার নবী যে রহমাত লিল আলামিন আর আমার নবী পৃথিবীতে এসেছেন আমার নবী হয়েছেন তো কবে নবী হয়েছেন এটাও একটু আলোচনা করব আপনাদের সামনে সুবহানাল্লাহ তো ওই মহিলাটার নাম কি বলুন তো আপনারা সবর জানেন মায়েরা বেশি জানে মায়েরা জীবন একটু বেশি শুনে তো হ্যাঁ হালিমা তার স্বামীর নাম কি ছিল হ্যাঁ বলে বেরোতে গেল মৌলভী সাহেব মেয়েরা কই তোমার স্বামীর নাম বলো তো লজ্জা লাগে স্বামীর নাম বলতে হয় একজন নামাজ পড়ে বুঝলেন ওই মহিলা নামাজ পড়ে তা নামাজ পড়তে পড়তে আত্মাহিয়াতে পড়ে আত্মাহিয়াতে যখন দুরূদ শরীফ সব পড়া হয় তো শেষে কি বলেন তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে না তো মেয়েটার স্বামীর নাম হচ্ছে রহমাতুল্লাহ তো বড় চিন্তায় পড়ে ছাড়লা কি বলবো এবার স্বামীর নাম তো বলতে হয় না তো শেষ রহমাতুল্লাহ বলবো না জাযাকাল্লাহ বলবো কি বলবো এবার বাড়ি টেনশনে যদি ওই রকম হইতে হবে প্রয়োজনে তো বলতে হবে না সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন সারা জগৎ আলোক হয়েছে আমরা বড় ভাগ্যবান আমরা হলাম আখির নবীর উম্মত জোরে বলুন সুবহানাল্লাহ আর এই উম্মতের মুহাম্মদের জি কত মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন একটু আগে বলবো ওই মহিলাটার নাম হলো হযরতে হালিমা আর এই হালিমা বড় খুব দরিদ্র ছিল স্বামীর নাম হলো হারিস এ দরিদ্র মহিলা তার পেশা ছিল মাঠে লকড়ি কাটতো জঙ্গলে লকড়ি কেটে মাঠে শাক কেটে বাজারে বিক্রি করে যতটুকু পয়সা হতো ওই পয়সাটাকে উপার্জন করার পরে সংসারে লাগাতো তার এটাই ছিল কর্ম কোনোদিন খেতে পেত কোনোদিন খেতে পেত না এরকম সংসার হঠাৎ করে একদিন মাঠে শাক কাটছে নুজহাতুল মাদালিস কিতাবের মধ্যে লেখা আছে মাঠে শাক কাটতে কাটতে কে জানো অনেক বান্ধবীদের সঙ্গে তিনি গেছেন
হঠাৎ করে যেন একটা আওয়াজ আসছে, কোনো মানুষকে দেখতে পাওয়া যায় না, কাউকে দেখা যায় না। হঠাৎ করে যেন সেই মানুষটা বলছেন, এ তাইফের মহিলারা, তোমরা যে আজকে এই মাঠে শাক কাটছো, শোনো, তোমরা আজ থেকে শাক কাটিও না, কারণ তোমরা চলে যাও মক্কা নগরে। আর এই মক্কা নগরে একজন একটা বাচ্চা জন্ম নিয়েছে, আর এই বাচ্চাকে যদি তোমরা নিয়ে আসতে পারো, তাহলে তোমাদেরকে আর মাঠে শাক কাটতে হবে না, জীবনে তোমাদেরকে মাঠে আসতে হবে না। ওই বাচ্চাটাকে নিয়ে আসতে পারলে তাহলে তোমরা মালামাল হয়ে যাবে। তাকে আল্লাহ রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, ফাঁকা ময়দানে যদি কোনো মানুষকে দেখতে না পাওয়া যায়, আশ্চর্য হবে না? হবে না? মহিলারা বলল, কোনো মানুষ দেখা গেল না, তাহলে কি করব? সবাই আপন আপন বাড়ি চলে গেল। মা কালিমা বলছেন যে আমি বাড়ি আসলাম, সন্ধ্যা হলো, আসার পরে স্বামীকে কি বলবো? সেদিনকে তো বাজারে কিছুই বিক্রি হলো না, চলে আসলাম। আমি বড় ক্ষুধার্ত ছিলাম, আমার ছেলে মেয়েদেরকে যা ছিল বাড়িতে খাবার খাইয়ে পিপাসিত হয়ে আমি সেদিন খাবারও খাইনি, আমি পানিও পান করিনি। হালকা পানি পান করে আমি রাত্রিবেলায় শুয়ে গেছি। আচ্ছা বলুন, পেটে যদি ভোগ লাগে, ভোগ যদি লেগে থাকে, ঘুম আসবে বাপ? নামাজ পড়তে ভালো লাগবে? পেটে যদি ভোগ লেগে থাকে, খিদা যদি লেগে থাকে, ইবাদতও ভালো লাগবে না, ঘুম আসবে না। হালিমা বলছেন, খুব কষ্টের দিন গেল। রাত্রিবেলাতে আমার চোখ দিয়ে পানি ঝরে যায়। চোখ দিয়ে যখন পানি ঝরে, আমি বললাম, ওগো আল্লাহ তাআলা, ওগো রব্বুল আলামিন আল্লাহ, এই রাত্রিবেলাতে আমার ছেলেরাকে খাওয়া দাওয়া করিয়ে দিও। ওগো আল্লাহ, আমি আজকে ভোকা রয়েছিলাম, ওগো আল্লাহ, আমি বড় পিপাসিত হয়ে আমি পানি পান করে ঘুমাই আসে নাও। ওগো আল্লাহ, আমার যেন ঘুম আসে নাও। ওগো আল্লাহ তাআলা, তুমি আমাকে এত দরিদ্র বানিয়েছো রব্বুল আলামিন আল্লাহ, আমার ছেলে মেয়েদেরকে বড় কষ্ট হয়ে যায়। ওগো আল্লাহ তাআলা, আমার খিদাতে যে ঘুম আসে নাও, ঘুম আসে না, ছটফট করতে করতে বলে, আমি রাত্রি বেলাতে জানো আমার চোখ দুটো যেন চেপে ধরলো। হঠাৎ করে দেখা গেল, আমি যখন আমার নিদ্রা চলে আসি, আমার নিদ্রা অবস্থায় আমার যেন দেখতে পাই স্বপ্ন জগতে আমার সম্মুখে যেন একজন মানুষ এসে হাজির হয়ে গেল। হাসিন জামিল চেহারাওয়ালা মানুষ আসার পরে যেন আমাকে বলতেছিল, ও গালিমা, ও গালিমা, তুমি চিন্তা করো না, ও গালিমা, তুমি চোখের পানি ঝরিয়েছ গালিমা। হালিমা বলো, আমার নিন্দা অবস্থায় ওই সময়ে যেন দেখা গেল ওই মানুষটাকে আমি দেখতে পেলাম, মাথায় পাগড়ি পরে আসি, লম্বা জামা পরে আসি, এমন হাসিন জামিল চেহারাওয়ালা মানুষ। ওই মানুষটার দিকে তাকিয়ে আমি যখন দেখে নিলাম, আমাকে জিজ্ঞাসা করা হলো, ও গালিমা, আজকে শোনো, তুমি ভোকা, তুমি আছো, ও গালিমা, তুমি পিপাসিত আছো। তিনি বললেন, বলে, আব্বাজি, ওগো আপনাকে তো আমি কোনোদিন দেখিনি, আপনি কি বলছেন? আপনি আমাকে কেন ডাক দেন? ও বাবা, আপনাকে তো আমি তায়েব দেশে কোনোদিন দেখতে পাই না। ওই মহিলা গালিমাকে বলছেন, বলে, গালিমা, তুমি আমাকে চিনতে পারবে না গালিমা, আমি তোমার কাছে এসেছি, আমি আল্লাহর তরফ থেকে। জোরে বলো, এ গালিমা, শোনো, আমার দিকে তুমি তাকাও। হালিমা বলছে, বলে, বাবা গো, আপনাকে তো আমি কোনোদিন দেখি নাই, আপনার সঙ্গে তো আমার কোনোদিন মোলাকাত হয় না। হালিমাকে বলছে, বলে, গালিমা, শুনে নাও, এই যে তুমি আমার হাতের দিকে তাকাও। হালিমা বলল, আমি তার হাতের দিকে তাকালাম, যেমনি হাতের দিকে তাকাও, আমাকে বলছেন, বলে, গালিমা, ও গালিমা, তোমার হাতটা আমার হাতের উপরে দিয়ে দাও। হালিমা বলল, আমি ওই মানুষটার হাতের উপরে হাতটা যেমনই দিলাম, যেমন এক হাতের উপরে হাতটা দেওয়া, হালিমাকে যেমন জোরে করে টান দেওয়া। হালিমা বলল, আমাকে যেন এত জোরে টান মারা গেলো, আমাকে নিয়ে চলে যাওয়া গেলো, এমন একটা জায়গা নিয়ে যাওয়া গেলো, আমি দেখতে পাই যেন একটা নদীর কিনারাতে আমাকে বসানো হলো। হালিমা
বলে কাউকে দেখতে পাওয়া যায় না, ওই জায়গায় কাউকে দেখা যায় না। ওই মানুষটা যেন আমাকে বলতেছেন, বলে হালিমা রে, ও হালিমা তোমাকে এই জায়গায় নিয়ে আসা হয়েছে কেন তুমি জানো? হালিমা বলছেন, বলে বাবা আমি তো জানি না, আপনাকে তো আমি কোনোদিন দেখিনি। হালিমাকে বলছেন, বলে হালিমা এই যে তুমি নহরটা দেখতে পাও, এই নহরের পানিটা তুমি পান করে নাও জোরেওয়ালা। হালিমা তুমি এই নহরের পানিটা তুমি পান করো। হালিমা বলছেন, বাবা আমি নহরের পানি কেন পান করব? হালিমাকে বলছেন, হালিমা এই নহরের পানিটা তুমি পান করবে। হালিমা এই নহরটা আল্লাহ তাআলা তোমার জন্য এই জায়গা দিয়ে জারি করেছিল। হালিমা তুমি যদি পান করে নাও, হালিমা জীবনে তোমাকে পিপাসা লাগবে না। জোরে বলুন, হালিমা তোমাকে জীবনে কোনোদিন পিপাসা লাগবে না, গাবি নাও। হালিমা তুমি পান করে নাও। হালিমা বলল, যেমনি আমাকে বলা সঙ্গে সঙ্গে আমি পানিটা উঠাইয়া নিয়া আমি খাতির মধ্যে পানিটা নিয়া, হালিমা বলল আমি যখন পান করে দিলাম, আমি পান করে নামার পর আমাকে জিজ্ঞাসা করা হলো, হালিমা বলো বলো তুমি আজকে এই নহরের পানি তুমি পান করলে হালিমা, ও হালিমা পানিটার স্বাদ কেমন লাগলো বলো? হালিমা সুস্বাদুটা কেমন লাগলো? হালিমা বলো তোমাকে কেমন মিঠা লাগলো হালিমা? হালিমা বলছে, কসম খোদার বলি গো, আমি যখন ওই নগরের পানি যখন পান করি, ওই নগরের পানিটা ছিল দুধের চাইতেও বেশি সাদা ছিল, আর মধুর চাইতে বড় মিঠা ছিল। আমি যখন পান করা যখন হলো, হালিমাকে বলা গলা, হালিমা এই তোমাকে নগরের কাছে নিয়ে আসা হয়েছে, হালিমা তুমি এই নগরে গোসল তুমি করে নাও। হালিমা বলছেন, বলে বাবা আমি কেন গোসল করব? গোসল করে কি হবে? হালিমাকে বলা গলা, বলে হালিমা রে, এই নগরীর পানিতে যদি তুমি গোসল যদি করো, এই গোসল করলে পারে হালিমা আল্লাহ তোমাকে একটা বাদশার বেটির সমান রূপ আল্লাহ তোমাকে দিবে। একটা বাদশার বেটির সমান তোমাকে আল্লাহ রূপ দান করবেন। হালিমা শোনো, আর তোমার হবে এই নহরের পানিতে তুমি যদি গোসল করে নাও, আমার আল্লাহ তাআলা তোমাকে পাক পবিত্র বানায়া নিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা বললাম, আমাকে যখনই বলা হল আমি ওই পানিটার গোসলটা আমি করে নিলাম, আর গোসল করে নামার পরে হালিমা বললাম আমি চলতে লাগবো। আমাকে বলা হচ্ছে, বলে হালিমা, ও হালিমা তুমি দাঁড়িয়ে যাও, এখান থেকে তোমার শেষ নয় হালিমা। তোমাকে আমি পানি পান করতে বললাম, তুমি পানি পান করলে। হালিমা তোমাকে গোসল বানাতে বললাম, তুমি গোসল বানালে। হালিমা শুনো, আজকে তোমাকে বলে দেয় হালিমা, এই রাত্রি বেলাতে তুমি স্বপ্ন জাগো এরকম জিনিস দেখেছ হালিমা, এই স্বপ্নের কথা তুমি কাউকে বলো না। ও হালিমা দাঁড়িয়ে যাও, আর একটা কথা তোমাকে জানায়া দি, আমার আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে মক্কা নগরে একজন আল্লাহ তাআলা পৃথিবীতে মহামানব আল্লাহ পাঠিয়েছিল, যেই মহামানবের নাম আমার আল্লাহ আসমানে রেখেছে আহমদ, আর জমিনে হবে মোহাম্মদ। জরওয়ালা আসমানে আল্লাহ মুহাম্মদ রেখেছে, আর আমার আল্লাহ তাআলা এই পৃথিবীতে আল্লাহ মুহাম্মদ নাম আমার আল্লাহ তাআলা রেখে দিয়েছিল। হালিমা শোনো, ওই বাচ্চাটার আবির্ভাব হয়েছে মক্কা নগরে, যার বাপের নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা, আর দাদুর নাম হলো আব্দুল মুতাল্লিব। হালিমা ওই মেয়েটাকে যদি তুমি নিয়ে যদি যেতে পারো, ও হালিমা আল্লাহ তাআলা তোমাকে তার কাইমা করে পৃথিবীতে আল্লাহ রেখেছে। বলুন সুবহানাল্লাহ। হালিমা বলল, হঠাৎ করে যেন আমার এই ঘুমটা ভেঙে গেল। জোরে বলুন। হালিমা বলছেন ঘুমটা ভেঙে গেল। আচ্ছা বলুন, রাত্রিবেলা যদি আপনি স্বপ্ন যদি দেখেন, সকালবেলাতে ভাই আপনার বিবিকে বলবেন, বিবি যদি দেখে তো স্বামীকে বলবে, বলবে না? বলবে না? হ্যাঁ বলবে। আপনার স্বপ্ন দেখি কি রাত্রিবেলায় বস্তা পড়ে পেয়েছি, বস্তা লুকাবো কোথায়, কোন দিকে যাব, স্বপ্ন দেখি না আমরা? স্বপ্ন দেখি তো কি করব, কোথায় রাখবো? বাক্সই ভরলে যদি ডাকাতি হয়, বুকে করে নিয়ে শুয়ে থাকবো,
যদি কেউ নিতে না পারে, সকালবেলা যখন ঘুম ভাঙতে দেখবে যে ছাগলের বাচ্চা কিংবা কুকুরের বাচ্চা শুয়ে আছে, এরকম হয় না? স্বপ্ন দেখি আমরা, এরকম স্বপ্ন হয়। কিন্তু হালিমা বলছেন স্বপ্ন তো রাত্রে দেখেছি, কাকে বলবো? সকালবেলা আপনার স্বামী যখন দেখেছেন, বাপ স্বামী বারবার কিন্তু হালিমার দিকে তাকিয়ে দেখছেন। হালিমার দিকে যখন তাকিয়ে দেখছেন, তা হালিমা বলছেন কি ব্যাপার, এইরকম করে কোনোদিন আমার দিকে তাকাও না, আজকে আবার এরকম করে তাকাচ্ছ কেন? হ্যাঁ, আপনার বিবির দিকে আপনি বারবার যদি তাকিয়ে দেখেন তো বিবি খুশি হবে না দুঃখ পাবে? হ্যাঁ, না কষ্ট পাবে? খুশি হবে। আপন বিবির দিকে যদি তাকিয়ে যদি আপনি দেখেন তো আপনার উপরে খুশি হবে, নারাজ হবে না। কারণ মহব্বত বাড়বে না কমবে? আমার নবী কি বলেছেন? স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত যদি মুচকি হাসি হয় তো আল্লাহর রহমত বর্ষণ হয়। জোরে বলুন, রহমত বর্ষণ হয়। আর মহব্বত যদি হাসি হয় তো রহমত হবে না জহমত হবে? বাপ, রহমত হবে। হালিমার দিকে যখন আপন স্বামী হারিস যখন তাকাই, তা হালিমা বলছেন ব্যাপার কি, এইরকম করে আজকে আমার দিকে কেন তাকাচ্ছ? স্বামী বলছে হালিমা অন্য দিনের চাইতে তোমাকে আজকে খুব সুন্দর লাগছে দেখতে। আচ্ছা বলুন, বিবিকে যদি আপনি বলেন যে আজকে তোকে সবচাইতে বেশি ভালো লাগছে, আনন্দ হবে না? হ্যাঁ, তুমি জি কি বলছো বলবে না? বলে কোনোদিন বলো না আমার আজকে এত সুন্দর কথা বলছো, বলবে। হালিমা বলছে ব্যাপার কি, তুমি এরকম কথা বলো, আজকে এরকম কথা কেন বলছো? বলছে না হালিমা ঠাট্টা মজা করি না, আমি তোমাকে বলছি তোমাকে দেখতে আজকে খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। কিন্তু হালিমা একবার বলছে স্বপ্নের কথা বলবো নাকি, স্বপ্নের কথা বলবো নাকি? আবার বলার চিন্তা করছে, না বলতে তো বারণ করেছে, বলতেও পারে না, ফাটতেও পারে না, কিছু করতে পারে না। মেয়ে ছেলে যদি একটু কথা যদি পেটে থাকে তো বললেন কখন কহবো, কখন বলবো? হ্যাঁ, মালদার দিকে জীবনে করতে গেছে, কিছু জায়গায় তারা বলে লেদে ভাষায় কথা বলে, বুঝলে, লেদে ভাষায় কথা বলে, স্বামীকেও লেদে বলে, বেটাকেও লেদে বলে, ভাসুরকে বলে, সবাইকে লেদে করে কথা বলে। সে একটা ছেলে বিয়ে করেছে, বিয়ে করার পর যখন খাবার টাবার দেয়, এমন রব্বা খেয়ালে, এমন রব্বারা গোসল করালে, যা কিছু সবই লে, বলছে আচ্ছা ঝামেলাই পড়েছি, এমন মেয়েকে বিয়ে করেছি, শুধু আমাকে লেদে করি ডাকে। হ্যাঁ, একদিন বন্ধুর সামনে বলেছে, যার জানিস তোর বউ তোরা লেও দাও করে না লেনদেন করে, কেউ বলছে করে, কেউ বলছে লেদে লেও দাও করে, ছাড় বলছিস আমাকে সব কথাতে লেদে করে ডাকে। মনে খুব দুঃখ। ওই বন্ধুর সামনে, ওই বন্ধুর তার স্ত্রীর সামনে যে বলেছে, আর মেয়ে ছেলে বুঝতে পারছেন আগেকার পুকুর পাড় ছিল না, পুকুরে মহিলারা বেশি গোসল করতো, সমস্ত কিছু যাবতীয় কাজ কিন্তু পুকুরের পানিতে করতো না। হ্যাঁ, 5 জায়গায় একটা মেয়ে ছেলে যদি জড়ো হয়, 5 জায়গায় যদি 5টা মেয়ে ছেলে থাকে তো দেখবেন তারা কথাবার্তা খুব হয়, হয় না? হয়। কথাই কথা একদিন বলছে, হ্যাঁ রে বাবু তুই বলে তোর স্বামীকে লেদে করে বলিস, কি বলছে এই তো ঝামেলা। কে বললে বল, তোর স্বামী তো বলেছে। কাকে বলেছে? ওর কিন্তু হাই টেম্পার, একদম মাথায় ফাঁসি, মনটা রাব্বা তোকে কখন লেদে করেছি বল। আচ্ছা বলেন, যদি যে বলে মনটা রাব্বা তোকে আমি কখন লেদে করেছি বল। বলছি তুই তোমাকে এখনো বলছিস? হ্যাঁ, ভাষা যদি বুঝে বাপ তো ইঙ্গিতে সব বোঝা যাবে, যাবে না? যাবে না? ইঙ্গিতেই সব বোঝা যাবে। সুবহানাল্লাহ। হালিমা বলছেন বলে আল্লাহ আমি স্বপ্নের কথাটা জানাবো না, আমি জানাবো না, এইরকম করে যখন বলতে আরম্ভ করেছিও, সুবহানাল্লাহ বলছেন ওগো আমার প্রাণের স্বামী, ওগো আমার মাথার মুকুট, ওগো আমার মাথার তাজ, আপনাকে আমি একটা কথা বলতে চাই। আমি যেন রাত্রিবেলাতে কালকে যখন গিয়েছিলাম মাঠে ময়দানে সাক্ষাৎ দিই, হঠাৎ করে দেখা গেল জানো কোন একটা মানুষ আওয়াজ দেয় গো, আর ওই আওয়াজে যেন কোন মানুষটাকে শুনতে পাওয়া যায় না, ওই মানুষটাকে দেখতে পাওয়া গেল না, ওই মানুষটা শুধু আওয়াজ শুনতে পাওয়া গেল, মানুষের মতন আওয়াজ পাওয়া যায় কিন্তু মানুষটাকে দেখা গেল না। ওই মানুষটা যেন কি একটা আওয়াজ দিল, ও
মক্কার মহিলারা, তোমরা যারা আজকে মাঠে শাক কাটো, আজ থেকে তোমাদেরকে মাঠে শাক কাটতে হবে না। তোমরা চলে যাও মক্কা নগরে। আর ওই মক্কা নগরে একটা বাচ্চা জন্ম দিয়েছে। এই বাচ্চাটাকে যদি তোমরা নিয়ে যদি আসতে পারো, তাহলে তোমরাকে মাটি জঙ্গলে লকড়ি কাটতে হবে না, আর শাক কেটে বাজারে বিক্রি করতে হবে না। তোমরা মালামাল হয়ে যাবে। আমার স্বামী, যদি আজকে ওই ছেলেটাকে যদি আমরা পেয়ে যেতাম, তাহলে আমাদের একটু ভাগ্য ভালো হতো। তো সুবহানাল্লাহ। হালিমা কয়, জয় হালিমা। তোর মাথা ঠিক আছে?